হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো সাবুর কাটলেট বানাচ্ছি। কার কার পছন্দ একটু জানিও কমেন্ট বক্সে, আর কারা কারা খাবে চলে আসো। এতে সাবুর কাটলেটে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালে, সাবু দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি আর বাদাম দিয়েছি। বাদামকে শুকনো কলায় রোস্ট করে আর মিক্সচার মেশিনে হালকা পিষে দিয়েছি। আর লঙ্কা বাটা, একটু সামান্য রসুন বাটা, গরম মশলা, একটু হলদি পাউডার, লবণ আর চিলি ফ্লেক্স, ব্যাস এইটুকুই দিয়ে। আর দেখো এরকম করে বানাচ্ছি, আর এগুলোকে ফ্রাই করব। মেখে নিয়েছি, মেখে এরকম করে বানাচ্ছি, বানিয়ে ফ্রাই করব। তোমরা যদি খেতে চাও তো চলে আসো। চলো। হ্যালো বন্ধুরা, দেখো সাবুর কাটলেট তো সব তখন বানিয়ে নিয়েছি। এখন দেখো ফ্রাই করাও কিছুটা হয়েছে, কিছুটা ফ্রাই করতে দিয়েছি আর কিছুটা এখনও বাকি আছে। আর এই সেলো ফ্রাই করতে হচ্ছে না, সেই জন্য টাইম লাগছে গো বন্ধুরা, অনেকটা করেই টাইম লাগছে। আর এর সঙ্গে খাবো একটু চাটনি, একটা বানাতে হবে, ওটা চাটনি বানাই। সাবুর কাটলেটের সঙ্গে খাওয়ার জন্য দেখো বন্ধুরা একটা চাটনিও বানিয়ে ফেলেছি, কারণ তখন দেখালাম না মিক্সচার মেশিনের আওয়াজটা আসবে বলে। এই চাটনির মধ্যে দিয়েছি টমেটো পুড়িয়ে দিয়েছি, রসুন দিয়েছি, ধনে পাতা দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি, আর নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি আর চিনি দিইনি। তোমরা যদি পারো তো একটু চিনি দিয়ে খেতে পারো, আমি তো চিনি দিইনি কারণ টক টক একটু খাবো বলে। তোমরা পারলে চিনি দিতে পারো। ব্যাস চাটনিটা এইভাবেই করেছি, তোমরাও করে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে সাবুর কাটলেট এই চাটনির সঙ্গে। বানিয়ে খেয়ে দেখো, আর যদি এখন খেতে চাও তো চলে আসো। দেখো বন্ধুরা এগুলো এবার এই যে সার্ভ করে দিচ্ছি। চাটনিটা তো দিয়েই দিলাম, যে চাটনিটা বানিয়েছিলাম তোমাদের দেখালাম। আর এই যে সাবুর কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার মেয়েকে আগে দিয়ে দিচ্ছি, তারপর আমরা পরে নেব। আমি তো হওয়ার পরেই একটা আর কি খেয়ে দেখলাম কেমন হয়েছে। খেতে তো খুব সুন্দর হয়েছে দেখো, আর তোমরাও খেয়ে দেখো, খেয়ে দেখে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু জানিও তো। আমাদের এখানে কালকে একটুখানি হয়েছিল জাস্ট, আজকে এখনো পর্যন্ত সারাদিনে কোনো বৃষ্টি নেই। এসব একটু কি বলো তো, বৃষ্টি বৃষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। চলো টাটা বাই বাই। আর তোমরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে খেতে।